হ্যালো গাইস, তোমরা দেখছো গুগলি লাইফস্টাইল। আমি হচ্ছি প্রীতম। আমরা আজ চলে এসেছি কুমোরটুলিতে। আমরা দেখাবো আজ এখানে কি কি হচ্ছে। কুমোরটুলিতে যাবার তো অনেকেরই ইচ্ছে, কিন্তু কোন রাস্তা দিয়ে যাব সেটা তোমাদেরকে শেয়ার করে। চলো, আমরা মস্তান্দপুর স্টেশন থেকে শোয়াবাজার স্টেশন পর্যন্ত চলে গেছিলাম। শোয়াবাজার স্টেশনের পাশেই রয়েছে কুমোরটুলি। চাইলে তোমরা শোয়াবাজার মেট্রোতে করেও আসতে পারো। যেহেতু আমরা ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম, তাই রাস্তার ধারে একটা দোকান থেকে কিছু সূর্যমুখী ফুল কিনে নিলাম। ওইদিকে ফুলের দোকান ছিল না বললেই চলে, অনেক দূর হেঁটে গিয়ে তারপর ফুল কিনে নিয়ে এসেছিলাম রাস্তার ধারে থেকে। ফুলগুলোর দাম 100 টাকা নিয়েছিল। আমার মতে ফুলগুলোর দাম একটু বেশি নিয়েছিল। তোমাদের মতে ফুলগুলোর দাম কত হতে পারে একটু কমেন্টে জানিও। প্রথমে ঢুকেই দেখলাম গণেশ ঠাকুরের একটা মূর্তি তৈরি করছিল। মূর্তিটা দেখে খুবই সুন্দর লাগছিল। এবার বেশি কথা না বাড়িয়ে সিনেমেটিক শটের মাধ্যমে ভিডিওগুলো দেখানো যাক। এখানে ছোট ছোট দোকান আছে, এখানে মূর্তি বিক্রিও হয়। এখান থেকে আমরা একটা মূর্তি কিনেছিলাম। মূর্তিটা দেখতে প্রচণ্ড সুন্দর ছিল অ্যাকচুয়ালি। সো সেটার দাম নিয়েছিল 100 টাকা মতো। এবার গঙ্গার ঘাটে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু মূর্তি শেয়ার করা যাক। গঙ্গার ঘাটে বসে কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তুলেছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করা যাক। চলো। গঙ্গার ধারে অনেকক্ষণ বসে থাকার পর আমার আর আমার দিদি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা রওনা দিচ্ছি।